কি ব্যাপার? রাজের মুড অফ লাগছে, এত বেগ না চাইতেই জল। না, আমাকে জানতে হবে ব্যাপারটা কি, ছাড়া যাবে না। হ্যালো আন্টি। হ্যাঁ আমার লক্ষ্মী, বলো। কিছু ভাবলেন? আমি তো ভাবি না মা, আমি কাজে করে দেখাই। আমি যখন বলেছি মা লক্ষ্মীকে আনবো ঘরে, অলক্ষ্মীকে বিদে করে, তখন সেটা আমি আনবই। কি হলো মা, এত তুমি চুপ করে গেলে? হ্যাঁ, দেখো আমার দিক থেকে যে চাল চালার আমি কিন্তু সেটা চেলেই দিয়েছি। ওদের মধ্যে যে আদায় কাজ করার সম্পর্ক, সেটা আন্দাজ করতে পারছো তো? বেশ আন্দাজ করতে পারছি। গনগনে আঁচটায় হাওয়া লাগলেই জ্বলে উঠবে। দেখো আমার যা করার আমি কিন্তু করে দিয়েইছি। আপনি যা করছেন তাতে ওদের সম্পর্কের মধ্যে বেশ ডামাডোল চলছে বলেই আমার বিশ্বাস। এই এই এই, আমি তো ডামাডোলটা বাড়ানোর চেষ্টা করেই যাব, কিন্তু তোমাকেও ভর করতে হবে। মানে এই সুযোগে রাজের মনে একদম খবাত করে জায়গা করে নিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি রাজের মন থেকে শ্রীকে এতটাই দূরে করে দেব যে ওরা চাইলেও কোনোদিন কাছাকাছি আসতে পারবে না। সেদিনটা যে কবে আসবে কে জানে। সেদিন কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তোমাকে কি কি করতে হবে শোনো। এইটা করতে পারলেই একেবারে পগার পার, কি বুঝলে? মা, মা তুমি কোথায়? আমি এখন রাখছি, আসলে আমি তো এখন অসুস্থ। মেয়ে তুলি যখন তখন চলে আসতে পারে। ভালো থেকো মা লক্ষ্মী। সবাই আমাকে ভুল বুঝছে, আমাকে আমাকে যে অপরাধে বাড়িয়ে ফেলছে, অপরাধী হয়ে যাচ্ছে যেটা যেটা আমি কিছু বিশ্বাস করবো। আমি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসি, শুধু আপনাকে কেন, আমি বাড়ির প্রত্যেককে সবসময় আগলে রাখার চেষ্টা করি। আমি আপন আপন মনে করি, খুব ভালোবাসি আমি প্রত্যেককে, কিছু কিছু কেউ শুনছে না, কেউ বুঝতে চায়। বুঝতে পারছি ক্যাপ্টেন, সংসারে কোথাও একটা ফাটল ধরতে শুরু করেছে। বাড়ির দেয়ালে যেমন ফাটল ধরে যাকে আমরা নোনা বলি, সিমেন্ট বালি খুশে খুশে পড়ে, তেমনই কোনো অজানা কিছু এই সংসারের উপরে খুশে খুশে পড়ছে। মা, তোমাকে ওই ফাটলটা খুঁজে বার করতে হবে। তোমাকে মেরামত তো তোমাকেই করতে হবে। মা, আমি আছি, তোমার পাশে আমি আছি। আমি কি সত্যি পারবো বাবা? আমি সত্যি জানি না আমি পারবো কিনা। আমি না আস্তে আস্তে নিজের উপর থেকে আস্থা হারিয়ে। আমার কথাটা শোনো মা, আমি তো তোমাকে বলছি মা, কেউ না থাকুক, এই তোমার বাবা তোমার পাশে থাকবে। মা দেখো মা, এই যে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে না, এটাকে একমাত্র তুমিই পারো রক্ষা করতে। মা, আমি পারবো না। হ্যাঁ আমি পারবো বাবা, আমাকে যে পারতেই হবে।
আপনি তো বলছেন আপনি আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব বাবা, আমি অবশ্যই চেষ্টা করব, আমি পারবো বাবা, পারবো আমি। আচ্ছা বাবা, মা কেমন আছে? কি হলো বাবা, বলুন না, মায়ের শরীর কেমন আছে? ভালো আছে তো মা, চিন্তা করো না, সবার কিচ্ছু হয়নি। এই দেখো, যে কথাটা বলতে তোমার কাছে এলাম সেটাই বলতে ভুলে গেছি। মা, এবার ঘরে বসে থেকো না, বেরো, অফিসে যাও মা, কাজে যাও, কিছুক্ষণ বাড়ির বাইরে থাকলে দেখবে তোমার মন মেজাজটা ভালো হয়ে যাবে। বাড়িতে যে অশান্ত পরিবেশ, এটা আবার শান্তি ফিরে আসবে। আবার নতুন করে শুরু করতে হবে। তুমি তুমি বেরো বাড়ি থেকে মা। কিন্তু বাবা, মায়ের এই অবস্থা। মা, আমি তো তোমাকে বললাম আমি আছি, তোমার শাশুড়িমার জন্য তুমি চিন্তা করো না। মা, লক্ষ্মী মা আমার, যাও রেডি হও, অফিসে যাও মা, যাও। আসছি বাবা। ঠাকুর, এমন বৌমা আমাদের বাড়িতে এসছে, এটা আমাদের কত বড় যে সৌভাগ্যের। তো সংসারটাকে নিয়ে কতটা ভাবে, আমাদের নিয়ে কতটা ভাবে। ঠাকুর, ওর মনে জোর দাও ঠাকুর।